সহ যত 16 জনের যে কমিটি হয়েছে এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শিবিরের সভাপতি হয়েছে তখন সে কিন্তু প্রথমে সমর্থক ছিল, কর্মী ছিল, তারপর সাথী ছিল, সদস্য ছিল। তাহলে এই চারটা স্তর পার হওয়ার পরে সাদিক কায়েম ছাত্রলীগ করত প্রকাশ্যে, শিবির করত গোপনে। তাহলে সাদিক কায়েমের নেতৃবৃন্দ কি জানতো না সাদিক কায়েম যে ছাত্রলীগ করত? ছাত্রলীগকে কেন প্যাট্রোনাইজ করলো শিবিরের প্রেসিডেন্ট হিসেবে? দেখেন এখানে ইসলামী ছাত্র শিবিরের উপর গত 16 বছরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে এটা বাংলাদেশে কোনো সংগঠনের উপর হয় নাই। ইসলামী ছাত্র শিবির আমরা নাগরিক ছিলাম না, আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে হত্যা করা বৈধতা দিয়েছিল। আজকে আমি যার সাথে কথা বলছি আমাদের মেঘনাল্লা দাদা, ওনারা আমাদের উপর তারা হত্যা করার পরে ওইটাকে উল্লাস করেছিল। 13 সালে যখন আমাদের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন হচ্ছিল, প্রত্যেকটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং শাপলায় যখন গণহত্যা হচ্ছিল, সেই সময়ে আমাদের মেঘদাদারা এটাকে উল্লাস করেছিল। এবং এই 13 সালে আজকে আমরা 13 সালে আমাদের আজাদী পাওয়ার কথা, কিন্তু 13 সালে সে আমাদের আজাদী না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে মেঘদাদাদের এবং বামপন্থী বলয়ের ওই সময় যে কালচারাল এস্টাবলিশমেন্ট তারা হচ্ছে খুনি হাসিনা এবং তাকে হচ্ছে তার ওইটাকে বৈধতা দেওয়া, এটা অন্যতম কারণ ছিল আজকে দীর্ঘ সময় ধরে আজকে এই ফেসিবাদ বাংলাদেশে থাকা। এই 16 বছর ইসলামী ছাত্র শিবির আমরা বাংলাদেশে কোনো অফিস আমরা করতে পারি নাই। আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানীকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে, সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল, এটাকে বৈধতা দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাই টানা 57 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড দিয়ে তাকে একদম আধামর অবস্থায় তাকে রাখা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে শত শত আমাদের কর্মীকে শহীদ করা হয়েছে, আমাদের হাজার হাজার কর্মীকে হচ্ছে পঙ্গু করা হয়েছে, আমাদের এখন পর্যন্ত 6 জন ভাই গুম অবস্থায় আছে। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, যে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা বাংলাদেশে আর কোনো সংগঠনের উপর হয় নাই। এবং এই জুলুমকে, এই নির্যাতনকে, এই হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছিল। আজকে আমি যাদের সাথে কথা বলছি ছাত্রদল, তারা তো তাদের অফিস করতে পারছে, তাদের তো ওই বিমানবীকরণ তাদেরকে করা হয় নাই। এই যে ইসলামী ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করেছেন? সেটাকে বৈধতা দিয়েছেন আপনারা, সেটাকে বৈধতা দিয়েছেন। এবং এই 5 জুলাই আন্দোলনে, এই জুলাই আন্দোলনের সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, সেই ক্রুশাল টাইমে ইসলামী ছাত্র শিবির, মুক্তিকামী ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে কিছু রোল প্লে করার সুযোগ পেয়েছে এবং সফলতার সাথে আন্দোলন যখন হয়েছে তখন ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করেছে। এবং এখানে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আজকে বিসির প্রটোকল দিচ্ছে, ইয়া করতেছে। জুলাই বিপ্লব পরবর্তী যখন সবাই বিভিন্ন ধরনের তদবির নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের যখন ট্যাগিং ফ্রেমিং নিয়ে ব্যস্ত, ইসলাম ছাত্র শিবির তখন আমরা আমাদের টিম যারা ছিল, কোঅর্ডিনেশনে যারা আমরা করছি, তখন যারা আহত ছিল তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে তাদেরকে হচ্ছে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এবং তাদের আমরা হাসপাতালে যারা আহত ছিল, আপনি শহীদ পরিবারের কাছে যান, যারা আহত আছে তাদের কাছে যান, তাদের থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। এবং ওই সময়ে ডিসির সাথে একটা ছবি